হলে গিয়ে দেরু দেরু শুনতে পাওয়া গেছে। মোর দেন এনাফ হয় যখন সহ-অভিনেতা তার সহ-অভিনেতা সম্পর্কে যখন প্রশংসা করে। স্পেশাল মেনুতে খুব স্পেশাল, আমাদের খুব পছন্দের এটি দোকান, সেখান থেকে বিরিয়ানি আনা হয়েছে। আমরা যতবার সকাল থেকে যে কটা হলে গেছি সবার মুখে একটাই কথা, তুমি নাকি বলে বলে ছয় বেড়েছে। মানে দেব শুভশ্রীর পাশাপাশি রুদ্রদা, সবার মুখে একটাই কথা, রুডিদা বেস্ট। কি বলবে? না, আমি এইভাবে বলতে পারি যে দেব শুভশ্রীর সঙ্গে রুডিদা এই কথাটা লোকে ভালোবেসে বলছেন। ডেফিনেটলি একজন অভিনেতা তার চরিত্র হয়ে ওঠাটাই কাজ, এবং সেই কারণে কৌশিক গাঙ্গুলি বা সিরিয়াস ফিল্ম যারা বানান, যারা কোথাও বাস্তবের সঙ্গে জড়িয়ে থাকা গল্প এবং চরিত্রগুলোকেই জ্যান্ত করে তোলবার জায়গা দেন, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে দেব আর শুভশ্রী তারা কিন্তু দেব শুভশ্রী নয়। দেব শুভশ্রী জরির ওপরে যে ভালো লাগা ভালোবাসাটা সেটা তো আছেই, সেটা তো থাকবে, কিন্তু এখানে দেব তো দেব নয়, দেব এখানে ভানু। এই গল্প ভানু, রূপা আর যোগেশ তাদের হাত ধরে এগিয়েছে। আর এই গল্পে শ্রদ্ধেয় দুলাল লাহিড়ী, অলোকানন্দাদি, তার সঙ্গে সঙ্গে পরমব্রত, চিরঞ্জিত দা, তারা ভরিয়ে দিয়েছেন পুরোটা। সো এখানে আমার একা কোনো কৃতিত্ব নেই। আর একটা জিনিস বলি, হ্যাঁ অভিনয়তে আলাদা করে কেউ কেউ বলছেন আমার কথা, এই ব্লান্ডারটা সবার আগে আবেগে এই সর্বনাশটা করেছে দেব। একটু আগে ওর বাড়িতে খেতে খেতে আমি যখন আড্ডা দিচ্ছিলাম, গল্প করতে করতে আলোচনা হচ্ছিল, ও লাইভও করছিল। ইটস মোর দেন এনাফ হয় যখন সহ-অভিনেতা তার সহ-অভিনেতা সম্পর্কে যখন প্রশংসা করেন। দেব এবং শুভশ্রী মেন স্ট্রিমের জগতে মানুষের ভালোবাসায় যে পজিশনে ছিলেন, রাতারাতি সেই অভিনয় করার সম্পূর্ণ একটা অন্য আঙ্গিক, অন্য ধরন, যেটাকে ভেঙে ফেলেই চরিত্র হয়ে ওঠা যায় না, ভানু আর রূপা হওয়া যায় না। এটার জন্য দুজন যে পরিশ্রমটা করেছে, সেই পরিশ্রম করাটা আমাকেও ইন্সপায়ার করেছে সামনে থেকে। আমি বারবার প্রত্যেক জায়গায় বলি, এই দুজনের মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্মে যে অভিনয়ের ধরন, ডায়লগ বলার ধরন, সেটা সম্পূর্ণ আলাদা। মানুষের দেওয়া ভালোবাসায় তারা স্টার আর সুপারস্টার হয়ে উঠেছে। মানুষের দেওয়া ভালোবাসাটাকে খুব যত্ন করে একটা জায়গায় রেখে দিয়ে কৌশিক গাঙ্গুলি এবং রানা সরকারের ডাকে ওরা দুজন যখন রাজি হয় এই গল্পে অভিনয় করতে, তখন সেটা চূড়ান্ত একটা সাহসিকতার পদক্ষেপ। আজকে দুজন দুজনের মতো করে বিকশিত হয়েছে, বড় হয়ে উঠেছে। শুভশ্রী হয়ে উঠেছে গৃহপ্রবেশের তিতলি, হয়ে উঠেছে পরিণীতা। দেব প্রোডাকশন করবার দায়িত্ব নিয়েছে, প্রযোজনার দায়িত্বে এসেছে। সে হয়ে উঠেছে কখনো প্রজাপতি, কখনো টনিক, কখনো বাঘাযতীন, কখনো সামনেই আবার আসছে রঘু ডাকাত। সো এই যে চেঞ্জটা, এই বীজটা কিন্তু দুজনের কাছে রোপিত হয়েছিল আজ থেকে 10 বছর আগে। আমার মতে দেবের এখানে যে দুটো চরিত্র, একটা ভানু আর একটা খাসনবিশ আঙ্কেল, এই দুটো করা অতটা সহজ নয়। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি বলবো এখনো পর্যন্ত, এটা আমার বায়াসনেস হতে পারে পার্সোনাল, দেবের করা সেরা একটা কাজ। সো তার জন্য ক্রেডিট গোজ টু আমাদের ডিওপি শ্রমিক হালদার থেকে শুরু করে আমাদের বন্ধু মিউজিক পরিচালক অনুপম, এবং তার সঙ্গে সঙ্গে বিজিএম করেছে আর এক আমাদের প্রিয় বন্ধু গৃহপ্রবেশেরই পরিচালক ইন্দ্রদীপ, এবং এত বড় একজন মিউজিক ডিরেক্টর সে, এবং সবার উপরে কৌশিক গাঙ্গুলি। তিনি যেভাবে চরিত্রগুলোকে সাজাবার জন্য অভিনেতাদের সামনে দিয়ে দেন, আমার পেছনেই এত বড় মুখ করে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, সেই লোকটা পরিষ্কার দেব দীপক অধিকারী। প্রত্যেক মুহূর্তে ভানু হবার চেষ্টা করেছে। এইটা বলতে পারি, যেমন লোকে দেশু দেশু শুনছিল সিনেমা দেখবার পর, কোথাও যেন অনেকে এই ভানু আর যোগেশের যুগলবন্দি দেখে তারা কেউ কেউ দেরু দেরুও বলছে। এটা তো পরম পাওয়া একজন অভিনেতার। থ্যাঙ্কস এ লট বাংলা সিনেমার দর্শকদের।
প্রবল একটা ভালো লাগা, কারণ 10 বছরের প্রতীক্ষা। আমাদের একটা দারুণ ইমোশন কাজ করছিল এবং টেনশনও কাজ করছিল, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা বাংলা সিনেমার দর্শক, ধূমকেতুর দর্শকেরা যে অপেক্ষাটা করেছেন, তার কাছে আর কি আমাদের অপেক্ষা কোথায় যেন ম্লান হয়ে গেছে। এবং যেখানে যে সকালবেলা 7টা থেকে কৌশিকদা, রানা সরকার তারা বেরিয়েছেন, আমার একটু দেরি হয়ে গেছে কারণ রাত্রিবেলা টেনশনে ঘুম হয়নি। প্রায় 3টের সময় দেবকে আমি টেক্সট করেছি ঘুমোচ্ছে কি না, কেউ ঘুমাচ্ছে না। তো যাই হোক, সকালবেলা বেরিয়েছিলাম, মানুষ কখনো কাঁদছেন, কখনো উচ্ছ্বাসে হাততালি দিচ্ছেন, আবার কখনো এমন এমন কিছু দৃশ্য বা মুহূর্ত রয়েছে যেখানে তারা চুপ করে যাচ্ছেন। এবং তারপর সিনেমার শেষে আমাদের সহপ্রযোজক রানা সরকার, পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং আমরা কথা বললাম মানুষজনের সঙ্গে। এই উচ্ছ্বাসটা বাংলা সিনেমার সাম্প্রতিক ইতিহাস আমি যদি বলি, বা আমার জবে থেকে কাজ করতে আসা এই ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু দেখিনি কখনো। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলা সিনেমা দর্শকদের, ধন্যবাদ জানাতে চাই যারা ধূমকেতুর জন্য 10টা বছর ওয়েট করেছেন। একটা খুব মজার কথা বলি, না বললেই নয় একদম। বেশ দেশু দেশু চলছিল, এবার তার মাঝখানে একটা জিনিস গোপন করে রেখে দিয়েছিল। এবার না, এটা প্রথম লিক করে দিয়েছিল হচ্ছে দেব। একটা বাড়তি আবেগে আর ভালোবাসা থেকে আমার নামে সে এমন কিছু বলা শুরু করেছিল, এবার তাতে প্রত্যেকেই এরম ট্রিগার তুলে নিয়ে ঘুরছিল, কিছু একটা তো রয়েছে। তো যাই হোক, সেখান থেকে হলে গিয়ে দেরু দেরু শুনতে পাওয়া গেছে। দেশুর যেমন আবেগটা রয়েছে, তাদের দুজনের প্রাণ ঢালা পারফরমেন্স রয়েছে, তার সঙ্গে কোথাও একটা আমাদের পর্দাতে এই ভানু, রূপা এবং আমার চরিত্র যোগেশ, তাদের যে একটা কেমিস্ট্রির যে রহস্য, যেটাকে নিয়ে আবর্তিত হচ্ছে পুরো গল্পটা, সেইটা এবার সামনে আসাতে অন্য ধরনের একটা ইমোশন তৈরি হয়েছে। এবং ডেফিনেটলি মানুষের কাছে যদি আমরা ভালোবাসা পাই পারফরমেন্সের জন্য, কোন মানুষের না ভালো লাগবে, কোন শিল্পীর না ভালো লাগবে, সেটা আমাদের কাছে মোর দ্যান এনাফ। আর এত মানুষ যারা সিনেমা হল, যারা হল মালিক রয়েছেন, যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন, তারাও যেভাবে এই সিনেমাটাকে সাপোর্ট করছেন, সকালবেলা 7টা থেকে শো, 9টা থেকে শো, রাত্রিবেলায় পুরো হাউসফুল হয়ে যাওয়ার পর রাত 2টোর শোয়ের দিকে ওপেন হয়ে যাচ্ছে, এই যে আবেগটা, এটা তো মানুষের ইচ্ছা ছাড়া পসিবল হতো না। সো আমরা খুব ইমোশনালি জড়িয়ে গেছি ছবিটার সঙ্গে। একটু আগেই দেবের বাড়িতে আমাদের খাবার নেমন্তন্ন ছিল। আমি, কৌশিকদা, রানাদা, অনুপম, ইন্দ্রদীপ দাশগুপ্ত, আমরা সবাই মিলে জড়ো হয়েছিলাম। দেব লাইভও করেছিল, অনেকে দেখেওছেন। তো এটা একটা অন্য ইমোশন কাজ করছে। আজকে স্পেশাল মেনুতে কি ছিল রুদ্রদা? স্পেশাল মেনুতে খুব স্পেশাল, আমাদের খুব পছন্দের এটি দোকান, সেখান থেকে বিরিয়ানি আনা হয়েছিল। আমরা ঠিক করেছি এমন খাবার যেটা ঝটপট খাবো, খেয়ে হলে যেতে হচ্ছে, কারণ মানুষের উচ্ছ্বাস সেটা বসে দেখা, বসে দেখতে পাচ্ছি না, যদিও কোথাও টিকিট নেই, সব হাউসফুল সর্বত্র। দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখার মধ্যে যে আনন্দ রয়েছে, সেটা একটা অভাবনীয় এক্সপিরিয়েন্স। মিস করছি ডেফিনেটলি। সঙ্গে দেব আর শুভশ্রী থাকলে ভালো হতো, কিন্তু তাহলে তো অন্যরকম ঘটনা ঘটে যেত। তো ফলত কৌশিকদা আমাদের পরিচালক, রানা সরকার আমাদের প্রযোজক, এবং আমরা ডিরেক্টলি দর্শকের একদম যে ইমোশনাল যে অভিব্যক্তি এই সিনেমা সম্পর্কে, সেটা আমাদের শেয়ার করবার সুযোগ হয়েছে। দর্শকদের ধন্যবাদ, কৃতজ্ঞতা।